সবার মাঝে হতে সেরা আসুন কোরআন শিখি, আল্লাহ রসুলের প্রিয় হতে আসুন কোরআন শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আপনাদের প্রিয় মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান এর মধ্যে আজকে আবারও প্রতিবারের নিয়েই যে আপনাদের সামনে নতুন আরেকটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। যারা এই মুহূর্তে যে যেখানেই বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আসুন আমাদের মূল আলোচনার দিকে যাওয়ার পূর্বে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে আমরা একটি হাদিসে মুবারাকা শ্রবণ করিনি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ বাণী হচ্ছে, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্য থেকে আমার উপর দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো রয়েছেন। তো আসুন আমরা দীর্ঘায়িত না করে সময়কে আমরা আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর পূর্বে যে আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে যে অনুষ্ঠানগুলি আমরা দেখেছি, তার মধ্যে 1 নম্বর অধ্যায় থেকে শুরু করে 9 নম্বর অধ্যায় পর্যন্ত আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শেষ করেছি। এখন পাশাপাশি এরপরে 10 নম্বর অধ্যায়ের কিছু পড়া অর্থাৎ সবক আমরা পড়ার জন্য চেষ্টা করেছি। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল 10 নম্বর অধ্যায়ের আরও কিছু আমরা গুরুত্বপূর্ণ শব্দ পড়ার জন্য চেষ্টা করব, যা আপনার জন্য আমার জন্য পরবর্তীতে যে পড়াগুলি আসবে, যে সবকের যে অধ্যায়ের পড়াগুলি আসবে, ওই পড়াগুলি একটু আপনার জন্য আমার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাই আমরা দেরি না করে আমরা মাদানী কায়দা নিয়ে আমরা বসে পড়ি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরাও মাদানী কায়দা খুলি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পৃষ্ঠা নাম্বার 20 খুলি। তো আমরা যে এখানে 10 নম্বর অধ্যায়ে যে দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে, তো এর মধ্যে কিছু দিক নির্দেশনা এমন ছিল যে এই 10 নম্বর অধ্যায়ের বিশেষ করে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা 9 নম্বর অর্থাৎ 1 নম্বর অধ্যায় থেকে শুরু করে 9 নম্বর অধ্যায় পর্যন্ত যা পড়েছি, এসব পড়াগুলি একটু লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। যেমন হারকাত সম্পর্কে, তানবিন সম্পর্কে, মাদ্দা সম্পর্কে, খাড়া হারকাত সম্পর্কে, লিন সম্পর্কে আমরা কি রাখবো, একটু সজাগ দৃষ্টি রাখবো। তো আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ওয়াও জবর লাউ। লাম ওয়াও জবর লাউ। হা দুই জের হিন।
হা দুই জের হিন লাউহিন লাউহিন হা ওয়াও জবর হাও হা ওয়াও জবর হাও লাম দুই জের লিন লাম দুই জের লিন হাউলিন হাউলিন দাল ইয়া জের দি দাল ইয়া জের দি নুন দুই পেশ নুন নুন দুই পেশ নুন দিনুন নুন বা জবর বা বা জবর বা শিন ইয়া জের শি শিন ইয়া জের শি বাশি বাশি র দুই পেশ রুন র দুই পেশ রুন বাশিরুন বাশিরুন قاف واو زبر قو قاف واو زبر قو ميم زر مي ميم زر مي قومي قومي ها खड़ा زر ही ها खड़ा زر ही قومه قومه ها زبر ها ها زبر ها दाल या जबर दई दाल या जबर दाई हदई हदाई नून अलिफ जबर ना नून अलिफ जबर ना हदई ना हदाई ना हदई ना हदाई ना মাশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনাদের বোঝার জন্য একটা প্রশ্ন করছি। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আপনিও একটু লক্ষ্য করুন যে কি প্রশ্ন করা হচ্ছে এখানে। আমরা যে বাশিরুন একটি শব্দ আমরা পড়েছি কিনা? আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে এখানে ইয়াসাকিন আসছে। তো এখানে ইয়াসাকিন আসছে, ওকে, এখানেও ইয়াসাকিন আসছে। হাদাইনা এর মধ্যে কি আসছে? ইয়াসাকিন আসছে। তো আমরা জানি ইয়াসাকিন আসলে সেটা কিসের হরফ হয়? মদর হরফ হয়ে যায়। আচ্ছা, তো মদর হরফ হয়ে গেলে তাহলে এখানে বাশিরুন টান হচ্ছে এবং হাদাইনা টান কেন হচ্ছে না? কে বলতে পারবে? মাশাআল্লাহ, জি রাহেন ভাই, আপনি। বাশিরুন এখানে ইয়া সাকিনের আগে জের হয়েছে। ইয়া সাকিনের আগে জের হলে সেটা মাদার হরফ ইয়া সাকিনের আগে জের হলে টান হয়। মাশাআল্লাহ, জি। আর এদিকে ইয়া সাকিনের আগে জবর হলে তখন ইয়া সাকিনটা হবে হরফে লিন। মাশাআল্লাহ, তাই হরফে লিনকে টানা এবং ধাক্কা দেওয়া ব্যতীত পড়তে হবে। তাই এখানে টান হচ্ছে না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাহিন ভাই অনেক সুন্দর বলেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জি আপনি একটু লক্ষ্য করুন, এখানে ইয়াসাকিন যে বাশিরুন শব্দের মধ্যে ইয়াসাকিন দেখা যাচ্ছে, হাদাইনা শব্দের মধ্যেও ইয়াসাকিন দেখা যাচ্ছে, কিন্তু বাশিরুন টান হচ্ছে কিন্তু হাদাইনা কেন টান হচ্ছে না? এর কায়দা হচ্ছে বাশিরুনের মধ্যে মদের কায়দা পাওয়া গিয়েছে এবং হাদাইনার মধ্যে লিনের কায়দা পাওয়া গিয়েছে। তো আমরা যদি এইভাবে যদি একটু ডিসকাস করে অর্থাৎ ব্যাখ্যা করে
পড়ার জন্য চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা যে ইতিপূর্বে অধ্যায়গুলি পড়েছি ওই অধ্যায়গুলি আমাদের আরও বেশি মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা সামনের দিকে যাই। বা ইয়া জবর বাই, বা ইয়া জবর বাই, বা ইয়া জবর বাই, বা ইয়া জবর বাই, নুন জবর না, নুন জবর না, বাইনা, বাইনা, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, বাইনানা, বাইনানা, মাশাআল্লাহ। এরপর র আলিফ জবর র, র আলিফ জবর র, কাফ জের কি, কাফ জের কি, র কি, র কি, আইন ওয়াও পেশ রু, আইন ওয়াও পেশ রু, রাকিউ, রাকিউ, নুন জবর না, নুন জবর না, রাকিউনা, রাকিউনা, আইন ইয়া জের ই, আইন ইয়া জের ই, সিন খড়া জবর সা, সিন খড়া জবর সা, ঈসা, ঈসা, মিম ওয়াও পেশ মু, মিম ওয়াও পেশ মু, সিন খড়া জবর সা, সিন খড়া জবর সা, মুসা, মুসা, صاد পেশ সু, صاد পেশ সু, দাল ওয়াও পেশ দু, দাল ওয়াও পেশ দু, সুদু, সুদু, র জের রি, র জের রি, সুদুরি, সুদুরি। মাশাআল্লাহ। যে এখানেও আরেকটি প্রশ্ন আসছে, আমরা যদি একটু খেয়াল করে আসুন আমরা, এই কারণে প্রশ্নটা করা হবে যে আমাদের কায়দা কতটুকু স্মরণ আছে। যে আপনাদের কাছে এখানে যে প্রশ্নগুলি করা হচ্ছে এই কারণে করা হচ্ছে যে আমরা যে পূর্বে যে কায়দাগুলি পদ্ধতিগুলি কিছু সিস্টেম আমরা পড়েছি, নিয়ম কানুন পড়েছি, ও নিয়ম কানুনগুলি কতটুকু আমাদের স্মরণ রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জি আলহামদুলিল্লাহ, যখন এখানে আমরা এই ইসলামী ভাইদের কাছ থেকে যখন কোনো কায়দা সম্পর্কে প্রশ্ন করা হয় তখন আপনি ওইখানে বাসায় বসে যে আপনি নিজেকে নিজে তখন প্রশ্ন করে দেখতে পারেন ওই শব্দটা দেখে যে ওই শব্দের মধ্যে কোন কায়দা পাওয়া গিয়েছে। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর দ্বারা আপনারাও অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন এই দুটি শব্দের মধ্যে কোন কোন কায়দা পাওয়া যাচ্ছে আমরা একটু লক্ষ্য করব, খেয়াল করব। যদি আমরা একটু খেয়াল করি যে মু ওয়াসাকিনের পূর্বে কি হয়েছে, পেশ হয়েছে, তাহলে কিসের কায়দা, মাদের কায়দা। আচ্ছা, সিন খাড়া জবর সা, এটা এখানে কিসের কায়দা, খাড়া হরকতের কায়দা। আমরা জানি কি খাড়া হরকতকে এক আলিফ পরিমাণ কি করতে হবে, টেনে পড়তে হবে। আচ্ছা, এর পরের শব্দ আমরা যাই
যেমন সুদু, সদ পেশ সু, এখানে টান হচ্ছে না। কেন টান হচ্ছে না? কারণ আমরা জানি যে হরকতকে টান ও ধাক্কা দেওয়া ব্যতীত কি করতে হবে? পড়তে হবে। আচ্ছা, এরপর আসি। এরপর কি হচ্ছে যে ওয়াও সাকিনের পূর্বে কি হয়েছে? তার পূর্ববর্তী হরফের মধ্যে কি আসছে? পেশ। তো আমরা জানি ওয়াও সাকিনের পূর্বে যদি পেশ হয় তাহলে ওয়াও মাদ্দা হয়, যার কারণে এখানে কি হচ্ছে? দু টান হচ্ছে। আচ্ছা, এরপর র জের রি। আচ্ছা, র জের রি এই কারণে হচ্ছে কারণ আমরা জানি যখন র এর নিচে জের আসে তখন রকে কিভাবে পড়তে হয়? বারিকভাবে পড়তে হয়। এটা একটা কায়দা পাওয়া গিয়েছে। এবং পাশাপাশি আরেকটি কায়দা পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে কিসের কায়দা? হরকতের কায়দা। যে রি টান হচ্ছে না, কেন হচ্ছে না? যে আমরা জানি হরকতকে টান ও ধাক্কা দেওয়া ব্যতীত কিভাবে পড়তে হবে? স্বাভাবিকভাবে পড়তে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও যদি বাসায় বসে যে আমাদের সাথে এভাবে যে একটি শব্দকে ধরে ধরে এভাবে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল খুব তাড়াতাড়ি এবং সহজভাবে আমাদের পড়াগুলি শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা আমাদের পড়ার দিকে যাই। হামজা, ওয়াও পেশ উ, হামজা, ওয়াও পেশ উ, জাল, ইয়া জের রি, জাল, ইয়া জের জি, উ জি, উ জি, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, উযিনা, উযিনা, এরপর হামজা, ওয়াও পেশ উ, হামজা, ওয়াও পেশ উ, তা, ইয়া জের তি, তা, ইয়া জের তি, উতি, উতি, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, উতিনা, উতিনা, হামজা খড়া জবর আ, হামজা খাড়া জবর আ, মিম জের মি, মিম জের মি, আমি, আমি, নুন ওয়াও পেশ নু, নুন ওয়াও পেশ নু, আমিনু, আমিনু, বা ইয়া জের বি, বা ইয়া জের বি, আমিনু বি, আমিনু বি, মাশাআল্লাহ। এরপর আমরা যে ফা জবর ফা, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, ফালা, ফালা, তা জবর তা, তা জবর তা, ফালাতা, ফালাতা, মিম ইয়া জের মি, মিম ইয়া জের মি, ফালাতামি, ফালাতামি, লাম ওয়াও পেশ লু, লাম ওয়াও পেশ লু, ফালাতামিলু, ফালাতামিলু, মাশাআল্লাহ। এরপর মিম আলিফ
জবর মা, মিম আলিফ জবর মা, খ জবর খ, খ জবর খ, মা খ, মা খ, লাম ফা জবর লফ, লাম ফা জবর লফ, মা খলফ, মা খলফ, তা পেশ তু, তা পেশ তু, মা খলফ তু, মা খলফ তু, মিম ওয়াও পেশ মু, মিম ওয়াও পেশ মু, মা খলফ তুমু, মা খলফ তুমু, নুন ইয়া জের নি, নুন ইয়া জের নি, মা খলফ তুমুনি, মা খলফ তুমুনি। আচ্ছা, এখানে একটি কথা যে আমরা অনেক সময় কিছু বড় শব্দ দেখলে নতুন নতুন যারা আমরা পড়া শিখি বা মাদানী কায়দা বা কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে পড়তে পারি না, তা আমরা যখন বা কোনো একটা ভালো পরিবেশ পাওয়ার কারণে বা কারো ইনফ্রাদি কোশিশের কারণে, কারো নেকি দাওয়াত দেওয়ার, কেউ আমাকে নেকি দাওয়াত দেওয়ার কারণে তখন আমার থেকে সহিহ শুদ্ধভাবে শেখার জন্য ইচ্ছা হয়। তখন আমরা এই ধরনের যখন বড় বড় শব্দগুলো আমরা দেখি তখন আমাদের একটু ভয় ঢুকে যায় যে আমি কীভাবে পারবো, এটা তো অনেক বড় শব্দ, এটা কি পারা সম্ভব? তো আমরা যেটা লক্ষ্য করি যে আমরা এখন যেভাবে বানানটা করলাম আলাদা আলাদা একটা একটা না, প্রথমে মিম করলাম, এরপর খ, এরপর লাম গিয়ে ফাকে ধরলো, এরপর তা, এরপর মিম ওয়াও, এরপর নুন ইয়া, অর্থাৎ একটার পর একটা যদি আপনি আস্তে আস্তে যদি খেয়াল করে করে যদি কি করেন বানান করেন তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এটা আপনার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, অর্থাৎ কঠিন মনে হবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি একটু লক্ষ্য রাখবেন যে ওই দিক দিয়ে যেন আমরা বড় শব্দ দেখে বা কোনো একটা বড় শব্দ, যেমন এখানে আজকের এই পড়ার মধ্যে আমরা মা খলাফ তুমু নি, এটা অনেক বড় ধরতে গেলে আমাদের জন্য যারা নতুন পড়া শিখছি বা কখনো পড়ি নেই তা আমাদের জন্য হয়তো অনেক বড় মনে হচ্ছে, কিন্তু এটা বড় না, এটা অনেক ছোট একটা শব্দ। তো তো হয়তো এরপর আমাদের মনে হবে এটা বড় শব্দ। তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পূর্বে আমরা যেভাবে পড়েছি তো আমরা যদি ওইভাবে পড়ার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তাহলে সেটা আমাদের কঠিন মনে হবে না। তো এর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব ওইভাবে পড়ার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তা আসুন, আর দুটি শব্দ রয়েছে আমরা ওই শব্দগুলি পড়িনি। ফা জবর ফা, ফা জবর ফা, লাম আলিফ জবর লাম, লাম আলিফ জবর লাম, ফালা ফালা তা জবর তা, তা জবর তা, ফালাতা, ফালাতা। অর্থাৎ আমাদের লক্ষ্য করতে হবে কি, যেমন আমরা ফালাতা, এরপর কি বলবো লাম ওয়াও পেশ লু, লু বলার পর মিম ওয়াও পেশ মু বলে দেব না, আমরা কি বলবো যে আমরা অর্থাৎ যে পিছন থেকে আবার মিলিয়ে নিয়ে আসবো, যেমন লাম ওয়াও পেশ লু বলার পর আবার কি ফালাতালু, ঠিক আছে? বুঝাচ্ছ আপনারা, বুঝছেন কথাটা? অর্থাৎ ফালাতালু, লু বানান করার পর সাথে সাথে মু অর্থাৎ মিম ওয়াও পেশ মু বানান করা শুরু করে দিব না, আমরা লু বানান করার পর অর্থাৎ পূর্বে যে আবার শুরু থেকে মিলাই নিব। তখন আমরা যদি এভাবে পড়ি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এটা আমাদের জন্য কি হবে, অনেক আসানি হবে এবং সহজ হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনিও এই বানান করার ক্ষেত্রে একটু লক্ষ্য করবেন যেন প্রথমে যে অর্থাৎ যেমন এখানে ফা জবর ফা,
লাম আলিফ জবর লা, তো লার পর তা জবর তা বলি নাই আমি, ঠিক আছে? তো কি করেছি আমি যে ফালা, আবার কি করলাম, তারপর তা জবর তা, ফালাতা, অর্থাৎ তা জবর তা, এটা বলার পর লাম ওয়াও পেশ লু বলে নেই। তো আমরা যদি অর্থাৎ থেমে পিছন থেকে আবার মিলিয়ে নিই, থেমে আবার সামনে থেকে যদি আমরা মিলিয়ে পড়ি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এবং এটা অর্থাৎ শেখার জন্য একটা সহজ মাধ্যম হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এবং আমরা বানান করার সময় এইভাবে বানান করার জন্য কি করব, চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আসুন আমরা আবার পড়ি। ফা জবর ফা, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, ফালা ফালা তা জবর তা, তা জবর তা, ফালাতা ফালাতা লাম ওয়াও পেশ লু, লাম ওয়াও পেশ লু, ফালাতালু ফালাতালু মিম ওয়াও পেশ মু, মিম ওয়াও পেশ মু, ফালাতালুমু ফালাতালুমু নুন ইয়া জের নি, নুন ইয়া জের নি, ফালাতালুমুনি ফালাতালুমুনি এরপর ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, ওয়ালা ওয়ালা ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ওয়ালায়ু ওয়ালায়ু হা ইয়া জের হি, হা ইয়া জের হি, ওয়ালায়ুহি ওয়ালায়ুহি ত ওয়াও পেশ তু, খ ওয়াও পেশ তু, ওয়ালায়ুহিতু ওয়ালায়ুহিতু নুন জবর না, নুন জবর না, ওয়ালায়ুহিতুনা ওয়ালায়ুহিতুনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি শেষ করেছি। তা আরও কিছু শব্দ থেকে গেছে, তো এগুলি আমাদের কাজ হচ্ছে যে শব্দগুলি রয়ে গিয়েছে ওগুলি কি করে নেওয়া, অনুশীলন করে নেওয়া। তো আমরা বাসায় গিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এগুলি কি করে নিব, অনুশীলন করে নিব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ যে আপনিও খেয়াল করেছেন যে আমরা হয়তোবা যে অধ্যায়ের যে পড়াগুলি রয়েছে ওই পড়াগুলি আমরা সব পড়াগুলি আমরা পড়িনি, আমরা কিছু শব্দ পড়েছি। তো যে বাকিগুলি রয়েছে আপনি যা শুনেছেন এই অনুষ্ঠানের মাধ্যমে এই অনুযায়ী ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বাসায় পড়ার জন্য চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর দ্বারা আপনারই লাভ হবে, আপনারও ফায়দা হবে। তো দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। আসুন দীর্ঘায়িত না করে যে আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সবার মাঝে হতে সেরা আসুন কোরআন শিখি, আল্লাহ রসুলের প্রিয় হতে আসুন কোরআন শিখি।